নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আচারের রাজা কাশ্মীরের আচারের রেসিপি। সব রকমের টিপস সহ কোনো রকম ফুড কালার ছাড়াই কিভাবে আচারের খুব সুন্দর একটা কালার আনবেন এবং কিভাবে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তা আমি এই ভিডিওতেই শেয়ার করব। কাশ্মীর আচার বানানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো একটু শক্ত বা আঁটিযুক্ত কাঁচা আম। তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আচার বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম দুটো বড় সাইজের কাঁচা আম। এই দুটো আমই 500 গ্রাম। আম দুটো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের আটিটা কতটা শক্ত। এইরকম আমের আচার বানালে আম গোটাই থাকবে, একটু ভেঙে যাবে না। এখন আমি একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো জল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দেব। এখানে আমি 2.5 চা চামচ লবণ ব্যবহার করেছি। এটা আমের পরিমাণের উপরে বুঝে দিতে হবে। লবণটা পুরোপুরি জলে মিশে গেলে আমগুলো দিয়ে দিতে হবে। এইভাবে আমগুলো 1 ঘন্টা জলে রেখে দিলে আমের কষ এবং টক ভাবটা অনেকাংশে কমে যাবে। এতে আচারের টেস্ট খুব ভালো হয়। এবার এই আমগুলো জল থেকে তুলে 3-4 ঘন্টা 2 পিঠ খুব ভালো করে শুকিয়ে নেব, যাতে আমের মধ্যে জল জল ভাব না থাকে। এখন কড়াইয়ের মধ্যে 300 গ্রাম মতো চিনি দিয়ে দেব। এখানে যতটা চিনি তার অর্ধেকটা পরিমাণ মতো দিয়ে দেব জল। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিগুলো গলে যাওয়া অবধি অপেক্ষা করব এবং এইভাবে অনবরত নাড়তে হবে। চিনিগুলো পুরোপুরি গলে যাবার পরেই দিয়ে দেব আদা কুচি। দেখার সৌন্দর্যের জন্য আমি আদাগুলো এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমগুলো আমার খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। আর আমগুলো কেটে লবণ জলে দেওয়ার জন্য আমগুলোর মধ্যে কোনো রকম কালো ভাব নেই। এবার আমগুলো চিনির রসে দিয়ে দেব। এখন খুব ভালোভাবে আমগুলো চিনির রসের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই আচারের জন্য নিয়ে নেব দুটো শুকনো লঙ্কা এবং এই শুকনো লঙ্কার ভিতর থেকে দানাগুলো বের করে নিয়ে ফেলে দিতে হবে। এখন লঙ্কাগুলো কেটে নিতে হবে। দেখার সৌন্দর্যের জন্য লঙ্কাগুলো এইভাবে গোল গোল বা লম্বা করেই কেটে নেব। এই আচারটা বানাতে গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাইতে রেখেই করতে হবে। এখন কুচি করে নেওয়া শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। এই আচার বানাতে আমি লেবুর রস বা ভিনিগার ব্যবহার করছি না, তবে চিনির শিরা বানানোর জন্য যে জল ব্যবহার করেছি জাল করে সেটা কমিয়ে নিতে হবে। এতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তবে আচারটা পুরোপুরি ঠান্ডা হলে একটা কাঁচের বয়ামে রাখলে সারা বছর ধরেই খাওয়া যায়। এখানে একটা ছোট্ট টিপস, এই আচারটা বানাতে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, যে কারণে আচারের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এই আচারটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও অসাধারণ হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, তবে যারা এখনও এই আচারটা খাননি তারা অবশ্যই এই সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।